আজকে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ হলো বাংলাদেশ। ফার্স্ট ইন্দোনেশিয়া, সেকেন্ড হলো বাংলাদেশ। সেই বাংলাদেশের 18 কোটি মুসলমানের ময়েসার বলখের এই বাংলাদেশে, শাহ আমানতের এই বাংলাদেশে, শাহ জালালের এই বাংলাদেশে, শাহপরানের এই বাংলাদেশে এই জাতীয় কুসংস্কৃতি চালু থাকবে, মুসলমান চেয়ে থাকবে, এটা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুসলমানকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বলে সম্বোধন করেছেন এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের বিশেষ সম্মান দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই শ্রেষ্ঠত্বকে বজায় রাখার জন্য আমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। অসৎ কাজের কি দেওয়া? বাধা দেওয়া। এই হুকুমটা করেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। কিন্তু অধিকাংশ বান্দাগুলি ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ বান্দাই শিরকের সাগরে হাবুডুবু খাচ্ছে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ তাআলা তা জানিয়ে দিচ্ছেন। আমার দেশে মুসলিম পরিবারের সন্তান হয়ে খালি পায়ে বিশেষ দিনে ফুল দিতে যায় এমন মুসলমান আছে না নাই? আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, শিরক মাফ করবেন না। এই ওয়াদাটা কার? এই ওয়াদা কে করেছেন? সবার ওয়াদা ভঙ্গ হতে পারে, একজন যার ওয়াদা কখনো ভঙ্গ হবে না তিনি কে? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ তাআলা কখনো ওয়াদা ভঙ্গ করেন না। সম্মানিত ভাইয়েরা, ঠিক সেই সময় আমরা মাহফিলে এসেছি। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমি এই সাতকানিতে, সাতকানিয়া না, কানিয়া তো পরে, আগে সাতকানি, তাই না? কানি এরকম কানি হিসাব আছে না এলাকায়? কই শুধু সাতকানি? সাতকানিয়াতে বহু কানি তো, হেক্টরকে হেক্টর, একরকে একর এরিয়া। এই সাতকানিয়ায় তো আমি আসতে পারিনি কিছু পীর সাহেবদের কারণে। খুব বুজুর্গি দেখাইছে তারা। সম্মানিত ভাইয়েরা, সম্মান দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে। 15টা বছর ধরে গান গাইতো সংসদে একজন শিল্পী, 15 বছর একটানা খালি গান আর গান। এবার সান শেষ, আউট। সম্মানিত ভাইয়েরা, আকলমন্দ ইশারা বারসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট, বুঝে নেন। তবে হ্যাঁ, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা একটু ছেড়ে দিলেও একেবারে ছেড়ে ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা মারিয়াম থেকে কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য খুবই জরুরি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের জীবনের একটা অধ্যায় আমরা পার করছি, সামনে আরেকটা অধ্যায় পড়ে আছে। আল্লাহর সৃষ্টির দুটা পিঠ, একটা হলো ইহকাল, আরেকটা কি? পরকাল। আমরা এক পিঠে আছি, আরেক পিঠ আছে না নাই? আছে। যে পিঠে আমরা অবস্থান করছি এটা হলো ক্ষণকাল,
আর সামনে যে অধ্যায়টা পড়েছে সেটা হলো চিরকাল। আমরা ক্ষণকাল অতিক্রম করছি, পার হয়ে যাবে, কিন্তু যেটা চিরকাল, যেটা চিরস্থায়ী, যা শুরু হবে কিন্তু কখনো শেষ হবে না, চিরদিনের জন্য আমাকে একটা সিদ্ধান্তে, সেদিন আল্লাহর সিদ্ধান্ত হবে আমার আমলের উপরে, আমি জান্নাত পাবো অথবা জাহান্নাম পাবো। আমার জন্য কয়টা জায়গা খোলা আছে বলেন? কয়টা জায়গা খোলা আছে? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার বান্দা হতে পারো, আমি তোমাকে নিজে জান্নাতে ঢোকার জন্য অর্ডার দিয়ে দেব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর রজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। আমার বন্ধুগণ, শর্ত হলো বান্দা হতে হবে কার? অনুগত হতে হবে কার? আল্লাহর অনুগত বান্দা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার ব্যাপারে ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন যে সমস্ত বান্দাগুলো কখনো জান্নাত পাবে না। তারা কারা? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 40। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা আমার এই কিতাবের যারা অস্বীকার করবে, যারা মিথ্যা প্রতিপন্ন করবে, অহংকার যারা দেখাবে, এই কিতাবকে এড়িয়ে যারা চলবে, এই সমস্ত বান্দাগুলো কখনো জান্নাতে প্রবেশ করবে না। কখনো তাদের জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। যেমন করে একটা সুঁইয়ের ছিদ্র পথে উট প্রবেশ করা যেমন অসম্ভব, তার চাইতে বড় অসম্ভব হলো তাদের জান্নাতে প্রবেশ করা। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর এক্সাম্পলটাও কত মারাত্মক। একটা সুঁইয়ের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, ওই সমস্ত বান্দার জন্য জান্নাত প্রবেশও তেমনই অসম্ভব। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে কোরআন মানতে হবে বিনা শর্তে। কোরআনকে মানতে হবে চোখ বন্ধ করে। কোরআনকে মানতে হবে পুরোপুরি ভাবে। আমার দেশে যারা আল্লাহর দল না করে, ইসলামী দল না করে, অন্য কোনো দল যারা করে, বলুন তো আপনি, তারা কি কোরআনটাকে পরিপূর্ণ মানে? আসতে বলবেন না মানে? তাদের কথা হলো ব্যক্তিগত জীবনে ইসলাম মানব। আমার ব্যক্তিগত জীবনে আমি ইসলামটাকে নিয়ে প্র্যাকটিস করব, এটা আমার ব্যাপার। কিন্তু রাষ্ট্রীয় জীবনে মানা যাবে না। এই জাতীয় বুদ্ধিজীবী তো আমার দেশে নাই, আছে কি না? এই জাতীয় বুদ্ধিজীবী আছে না নাই? ওটা বুদ্ধি না, ওটা মূর্খ, ওটা মূর্খজীবী, এটা জাহালাত। রাসূলকে মানবো আমার ব্যক্তিগত জীবনে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে রাসূলকে মানবো না। এমন লোক আছে না নাই? রাসূলকে নামাজি মানবে, কিন্তু রাসূলকে রাষ্ট্রে সমাজে মানবে না। এমন চেতনা মুসলিম আমার দেশে আছে না নাই? এটাই সবচেয়ে বড় ফিতনা। এই পক্ষটাই সবচেয়ে বড় ইসলামের জন্য ভয়ঙ্কর।
সম্মানিত ভাইয়েরা, ইসলামকে মানতে গেলে শর্তই হলো আংশিক মানা না পুরোপুরি মানা। আল্লাহ তাআলা একদম ক্লিয়ার করে একটা আয়াত দিয়েছেন, সবার জানা আছে, এটা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে না, তা হবে না। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এটার ফলাফল হলো ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তোমরা লাঞ্ছিত হবে এবং আখিরাতের জিন্দেগিতে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কথাটা জানিয়ে দিলেন তিনি আমার কে? আল্লাহ জানায় দিলেন, যদি আংশিক মানো, আংশিক না মানো, দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত হওয়ার পেছনে একটাই কারণ, ইসলামকে সর্ব জায়গায় না মেনে নেওয়া। আমার দেশে ইসলামকে সব জায়গায় আছে? সব জায়গায় নাই। সব জায়গায় যদি থাকতো তাহলে চিত্র সমাজের এমন হতো না। সমাজে আজকে যাকাতের চিত্র না সুদের চিত্র? বলেন, যাকাতের চিত্র দেখা যায় না সুদের চিত্র দেখা যায়? কিন্তু যেখানে যাকাত চালু হবে সেখানে সুদ থাকতে, অথচ আজকে সুদের মহড়া চলছে। আমার দেশে রমজান মাসেও হোটেলগুলো খোলা থাকে। এটা ইসলামের চিত্র নয়। আমার দেশে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম যদি সমাজে চালু থাকতো, আজান হওয়ার সঙ্গে সঙ্গে কোন মুসলমান বাইরে ঘোরাফেরা করার কোন সুযোগ পেত? বাজারে লোক বেশি না মসজিদে লোক বেশি? বলেন। অথচ আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা কি? বাজার। এখন লোক বেশি কোথায় থাকে? বাজার। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ। সেই মসজিদে মাঝে মাঝে ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় তিনজনকে, একটা ইমাম, একটা মুয়াজ্জিন আর একজন খাদেম। মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত, টাইলস লাগানো, মার্বেল লাগানো, মুসল্লি নাই। কিন্তু আমার নবীজির যে বানানো মসজিদ, মার্বেল ছিল, টাইলস ছিল, এসি ছিল। কিসের মসজিদ ছিল? খেজুর পাতার বানানো বেড়া, আর খেজুর গাছের কাণ্ড দিয়ে পিলার বানানো। দুই এতিমের কাছ থেকে কিনে নেওয়া জায়গার উপরে আমার নবীজি নিজ হাতে মদিনার মসজিদে নববী তিনি নির্মাণ করেছিলেন, যেখানে আজান দিতেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো এসি নাই, ফ্যান নাই, বাতাস নাই, কিচ্ছু নাই। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, কপালে মাটি লেগে যেত, ঘর্মাক্ত দেহ নিয়ে নামাজ আদায় করতেন। সাহাবীরা কি মজা পেতেন নামাজের ভিতরে। তারা সাইয়েদনা বেলাল মাইক ছাড়া তিনি আজান দিতেন, কিন্তু কি সুমধুর আজান! যে আজানের মধ্যে এত সুন্দর তাকওয়া ভরা ছিল যে আজানটার শাজিম পর্যন্ত স্পর্শ করেছে। মসজিদ মুসল্লি দিয়ে ভরে গেছে।
প্রাণযুক্ত নামাজ সেখানে ছিল। কিন্তু আজকের মসজিদগুলো যদিও পাকা হয়েছে, কিন্তু মসজিদ পাকা হলো, কিন্তু বান্দার ইমানটা পাকা না কাঁচা? কাঁচা ইমান। কোটি কোটি টাকা অবৈধ টাকা দিয়া মসজিদের পদ পর্যন্ত দখল করে নিয়েছে অনেক মসজিদ কমিটির সভাপতি হলো সুদখোর, সেক্রেটারি হলো মদখোর। আছে না নাই? 4.5 লক্ষ মসজিদ, 4.5 লক্ষ মসজিদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় কার্যালয়, বড় একটা অফিস। এটা ইসলামের জন্য বড় একটা কার্যালয়। এই 4.5 লক্ষ মসজিদের কমিটিগুলো যেগুলো আছে, ম্যাক্সিমাম আমার চোখে দেখা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, মোটামুটি 64 ডিস্ট্রিক্টের প্রত্যেকটা জায়গায় কম বেশি আমার যাওয়ার সুযোগ হয়েছে। যতটুকু বিচরণ করে দেখেছি, প্রায় মসজিদগুলোর কমিটি আজকে জোর করে দখল করে রেখেছে 106টানেরা। ঠিক কিনা? দখল করে রেখেছে। হুজুর কথা বলবেন, খতিব খুতবা দিবেন, খুতবা দেওয়ার আগেই খতিবের কানে জানিয়ে দেওয়া হয়, হুজুর গরম টরম কোনো কথা বলা যাবে না। এমন ওয়াজ করবেন, এমন ওয়াজ করবেন যে ওয়াজটা হবে আসমানের ওয়াজ, আর কবরের ওয়াজ, মাটির নিচের ওয়াজ, মাটির নিচে আর আসমানের উপরের ওয়াজ করবেন আপনারা। দুনিয়াটা আমরা দেখে নেব, ওরা দুনিয়া দেখবে। আমাদের দায়িত্ব হলো আসমান নিয়া আর কবর নিয়া, মাটি নিয়া, আর দুনিয়া ওরা দেখবে। তো খতিব সাহেব খুতবা দিতে নিয়ে হঠাৎ করে একদিন মুখ ফসকে বলেই ফেলছে একটা আয়াত, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। তোমরা চক্রাকারে সুদের কারবার করো না, সুদ খাইও না। তো এই ওয়াজ করতে নেই হঠাৎ করে সভাপতি সাহেবের চোখের নজর পড়ে গেছে, কি বলে, খতিব সাহেবের নজর পড়ে গেছে সভাপতি সাহেবের চোখের উপরে, চোখাচোখি হয়েছে। খুতবা শেষ, নামাজ শেষে সভাপতি মহোদয় এসে খতিব সাহেবকে বলতেছে, হুজুর ওয়াজ করলেন সমস্যা নাই, সুদের বিরুদ্ধে ওয়াজ, কোরআনে ওয়াজ, আপনি ওয়াজ করবেন তাও সমস্যা নেই, কিন্তু আপনি আমার দিকে চেয়ে থেকে ওয়াজ করলেন কেন? চাকরি আর আছে? সম্মানিত ভাইয়েরা, খতিবের দায়িত্ব তো পালন করার কথা ছিল, হলো যে নেতা তার নামাজ পড়ানোর কথা ছিল। মুসলিম শাসক যারা ছিলেন তারাই ছিলেন মসজিদের খতিব। রাসূল রাষ্ট্র চালিয়েছেন মদিনার মসজিদ থেকে। আল্লাহু আকবার বলেন। সুদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, জেনার বিরুদ্ধে তিনি কথা বলেছেন, খুনের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। আজকে যদি 4.5 লক্ষ মসজিদ থেকে যদি খতিবরা যদি হক কথা বলতো, কোন বাতিল শক্তি টিকতে পারত না। সব হুজুর তো হুজুর না, সব হুজুর কি হুজুর? কিছু হুজুর আছে তেল মারে, শুধু তেল মারে, তেল মারা হুজুর আছে না নাই? শুধু তেল মারে। আমার দেশে তেলবাজ কিছু লোক আছে না নাই? সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, ভাড়া করে আনে, হুজুর দোয়া করে, আল্লাহ সিনেমা হলের বরকত দিয়ে দাও। আমার দেশে মদের ফ্যাক্টরি আছে, দর্শনায় কেরুয়ান কম একটা মদের ফ্যাক্টরি আছে, সেখানে মদ উৎপাদন হয়। বিগত কয়েক বছরে বেশ কয়েক কোটি টাকা এই মদের ফ্যাক্টরি থেকে মদ বিক্রি করে মুনাফা অর্জন করেছে। নাকি কি বলবো, আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? নাউজুবিল্লাহ কয়ে তো লাভ নাই, আপনার টাকার মধ্যে ওগুলো আছে। ইসলামকে যদি আমি মানতে চাই, ইসলামকে আমি যদি পরিপূর্ণরূপে মানতে চাই, ইসলাম
বিজয়ী না হওয়া পর্যন্ত, ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসলামকে পরিপূর্ণ মানা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। আমরা যখন মাহফিল আসছি, রাস্তা দিয়ে যখন মাহফিল আসছি, আমরা মাহফিলের উদ্দেশ্যে ডান পথে এসেছি না বাম পথে এসেছি? বাম পথে। বামে আমার যানবাহন চালিয়ে এসেছি, কিন্তু ইসলাম বলে কি বামে না ডানে চলো? আমি চলি কোথায়? বামে। ইসলামকে আপনি যদি মানতে যান, আপনি কি ঠিক থাকবেন না আপনি মামলা খাবেন? মামলা খাবেন, আপনি অ্যাক্সিডেন্ট করবেন। কারণ আমার দেশে তো ডান পথে চলার সিস্টেম নাই। ট্রাফিক যে আইন, সেই ট্রাফিকের যে বিধানটা সেটা হলো বাম দিকে চলা। তা আপনি যদি এই দেশের শ্রেষ্ঠ যদি আলেম হন, শ্রেষ্ঠ বুজুর্গ হন, শ্রেষ্ঠ পীর কেবলাও হন, আপনি তো অন্তত রাস্তায় নামলে পরে এই আল্লাহর হুকুম তো মানতে পারবেন না, আপনি ডান দিকে চলতে পারবেন না। ডান দিকে আপনি তখনই চলতে পারবেন যখন রাষ্ট্র থেকে অর্ডার আসবে ডানে সবার চলতে হবে। সম্মানিত ভাইয়েরা, ওয়াজ করে সুদ যদি বন্ধ হতো, এই দেশে ওয়াজ কম হয় না। ওয়াজ করে কি সুদ বন্ধ হবে? বন্ধ হবে না। ওয়াজ করে কি জেনা বন্ধ হবে? বন্ধ হবে না। এগুলোকে বন্ধ করার জন্য কার বিধান দরকার? আসতে বলবেন না, কার বিধান দরকার? সে আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে কার? বলেন, কার চেষ্টা করতে হবে? ইমানদারের। কার বলেন? ইমানদারের। ইমানদারের চেষ্টা করতে হবে, চেষ্টা করবে ইমানদার। আর সাহায্য করবেন কে? সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু আমার জানা হলো না আমি কেন আসলাম, কি জন্য আসলাম, আমার দায়িত্বটা কি, এটাই আমি পরিপূর্ণ স্পষ্ট হতে পারলাম না। তাহলে আমি কেমন করে জান্নাত আমি তালাশ করব, জান্নাত আমি কামনা করব? জান্নাত কামনা করার জন্য জান্নাতের কাজগুলো তো আমাকে দুনিয়াতে করে যেতে হবে। সূরা মারিয়ামের ৩-৪টা আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকাবেন কিছু সংখ্যক বান্দাকে তার কিছু অপকর্মের জন্য, আবার কিছু বান্দার ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জান্নাতের ওয়াদাও তিনি করেছেন। আসুন না সে আয়াতের দিকে আস্তে আস্তে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ شَيْئًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে বলছেন, আমার বান্দার মধ্যে থেকে যে সমস্ত বান্দাগুলো নামাজের মতো পবিত্র ইবাদতটাকে, গুরুত্বপূর্ণ ইবাদতকে যারা নষ্ট করে ফেলবে, নামাজকে যারা বাদ দিয়ে দেবে, নামাজকে যারা নষ্ট করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে অচিরেই ঢুকাবো। জাহান্নামের কিছু গর্ত আছে, যে গর্তগুলোকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর জাহান্নামের সেই গর্তগুলো। জাহান্নাম তো ছোটখাটো কোনো জায়গা নয়, জাহান্নামটা এত বড় জায়গা। আমার আপনারা চোখে দিনের বেলা যে সূর্য দেখতে পাই, সেই সূর্যটা যদি আমরা প্লেটের মতো দেখতে পাই, কিন্তু এই পৃথিবীর চাইতে ওই সূর্যটা 1 গুণ 2 গুণ নয়, 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় এই সূর্য যদি জাহান্নামের গর্তের মধ্যে, যদি জাহান্নামের সেই গর্তের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে সেই সূর্যটা জাহান্নামের মধ্যে হেরে যাবে, খুঁজে পাওয়া যাবে না। এত ডেঞ্জারাস, এত ভয়ঙ্কর, এত আকারে বড় সেই জাহান্নাম,
সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেই জাহান্নামের গর্ত থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভয় দেখিয়ে বলছেন, বান্দা দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে তাদেরকে ঢুকায়া ছাড়বো। সেই জাহান্নামের গর্ত সরাসরি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অপরাধের কথা বলেছেন। আবার তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে 7টা অপরাধ যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সেই গর্ত খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আসুন আমরা দুইটা জিনিস সরাসরি আয়াতের মধ্যে যে দুইটা অপরাধের কথা আসছে, এক নম্বর অপরাধটা জানলাম যারা নামাজকে নষ্ট করবে। নামাজকে আমরা নষ্ট করব না আদায় করব? নষ্ট করব না আদায় করব? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? সবাই নামাজ পড়তে রাজি আছেন? আমি নামাজি হলাম কিন্তু আমার নেতা নামাজি না, তাহলে কি লাভ হলো? এরকম লোক আমার দেশে আছে না নাই? নিজে তাহাজ্জুদ পড়ে, হজে যায়, ওমরা করে, কিন্তু সে যে নেতাকে মানে সে নেতা হলো হিন্দু। আছে কি না? আছে না? মুসলমানের নেতা হিন্দু হয় কেমনে? যে নেতা আপনার মৃত্যুর সময় আপনার জানাজায় শামিল হতে পারবে না, যে নেতা আপনার মৃত্যুর পরে জানাজার নেতৃত্ব দিতে পারবে না, সেই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আলোচনা চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ যার আছে চরিত্র তার আছে, নামাজ যার নাই চরিত্র তার নাই। আমার দেশে বহু হুজুর আছে, কিছু আলেমও আছে যারা বেনামাজি চরিত্রহীন লম্পট নেতৃত্বের পিছনে দাঁড়িয়ে থাকে। আছে না? আসতে বলে আছে না নাই বলেন? পার্থিব কিছু স্বার্থ সিদ্ধির জন্য, পার্থিব কিছু প্রাপ্তির জন্য, ক্ষণিকের কিছু ক্ষমতা, কিছু চেয়ার রক্ষার জন্য এই সমস্ত আচরণগুলো তারা করে থাকে। আবার কিছু আলেম আছে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, বাতিল শক্তির কাছে তারা মাথা নত করে না। আছে না নাই? এরকম ইতিহাসও আছে, যুগে যুগেই তা ছিল। আমরা জানি সবাই কম বেশি ইতিহাসগুলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার যুগে কি আরো আলেম ছিল না? ছিল। সবার কি জেলখানায় থাকা হয়েছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জালিম বাদশাহ, কোন অন্য ধর্মের মানুষ না, সেও ইসলামকে মেনে নিয়েছে বলেই তো তাকে মুসলমান বলে সবাই। কিন্তু মুসলমান সবাইকে বলা যাবে না, জালিম মুনাফিক আছে না নাই? বাদশাহ মনসুর তাকে প্রস্তাব দিল, আবু হানিফা তুমি আমার রাষ্ট্রে কাজীর পদ তোমাকে দেব, তুমি আমার রাষ্ট্রে কাজীর পদের দায়িত্ব অর্থাৎ চিফ জাস্টিস তোমাকে বানাবো, তুমি এটা মেনে নাও, তবে আমার কথা তোমার শুনতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, জালিম শাসকের অধীনে কাজীর পদ নেওয়ার কোনো অভিপ্রায় আমার নাই, ইচ্ছা আমার নাই। অনেক চাপ প্রয়োগ করা হলো, তিনি বলেন না, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা অনেক দিয়েছেন। এত আল্লাহওয়ালা লোকটা ছিলেন, তার জীবনী সেদিন পড়তে নিয়ে দেখি তিনি প্রত্যেকটা ওয়াক্তে নতুন নতুন পোশাক পরে নামাজে দাঁড়াতেন। প্রশ্ন করা হলো, আবু হানিফা
প্রত্যেকটা ওয়াক্তে আপনি নতুন নতুন পরিচ্ছন্ন পোশাক পরে নামাজে দাঁড়ান কেন? এটা কি বিলাসিতার অংশ নয়? তিনি বললেন, শোনো, এমন প্রশ্ন তোমরা করতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাপড়ের দোকানের মালিক বানিয়েছেন। অনেক বড় কাপড়ের দোকান আমার আছে। আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন আমার কাছে মনে হয় আমার আল্লাহ আমার সামনে দাঁড়ায় গেছেন। আমি সেই সময় মনে মনে চিন্তা করি আমি আল্লাহর সঙ্গে বারবার দেখা করব। একই কাপড়ে কেমন হয়? এক একটা ওয়াক্তে নতুন নতুন কাপড় পরে দাঁড়াই যেন আমার আল্লাহ যেন আমার প্রতি বেশি খুশি হয়ে যায়। খুযু যিনাতাকুম ইল্লা ইনদা কুল্লি মসজিদ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহওয়ালা, খুবই স্বামী মানুষ ছিলেন। অত্যন্ত তিনি যত্ন করে চলতেন, ইমানের যত্ন তিনি করতেন। তিনি একদিন বসে দোকানদারি করছিলেন, কাপড়ের দোকান তার ছিল। কাপড়ের গাঁটটির মধ্যে একটা ছেঁড়া অংশ ছিল, ত্রুটিপূর্ণ। সেই কাপড়ের গাঁটটিটা তিনি সাইড করে বললেন, শোনো